সামান্য কারণ দেখিয়ে দূরে সরে চলে যায়, কিন্তু এই গাছটা প্রমাণ করে দিল যে না, শত অবহেলাতেও টিকে থাকা যায়, সম্পর্ক টিকিয়ে রাখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর হঠাৎ কেন জানি মনে হলো যে আজকে একটু নদীর পাড়ে দিয়ে বসে আছি। সেই নদীর পাড়ের স্নিগ্ধ বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য মনটা খুবই আকুল হয়ে আছে। এই রোডটা দিয়ে আমি ইতিপূর্বে কখনো আসি নাই, তবে এই রোডটা কিন্তু দেখতে খুবই চমৎকার। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর দুই পাশে মাঝে মাঝে কিছু কিছু ঘর আছে, বাড়ি আছে, যেগুলো দেখতে অসম্ভব ভালো লাগতেছে। আমার যখন মন খারাপ হয় আমি ঠিক এই কাজটাই করি, নয় কোনো গ্রামের মাঝখানে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাই, তা না হলে নদীর পাড়ে যেয়ে চুপচাপ একা একা বসে থাকি। রাস্তার ধারের এই ফুলগুলো অসম্ভব সুন্দর লাগতেছে। এখানে শ্বাস নিলে মনে হয় যেন পিওর একটা অক্সিজেন পাচ্ছি। গ্রামের এই সুন্দর পরিবেশ এবং সহজ সরল মানুষগুলোকে দেখলেই মনটাকে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি অনুভব করে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অচেনা কোনো রাস্তা কিংবা অচেনা কোনো গ্রাম ঘুরতে, কিংবা অচেনা কোনো কোথাও ঘুরতে এলে। তদ্রুপ আমার এই যে রাস্তাটাতে আমি যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু একদম নতুন রাস্তা, যে রাস্তাটাতে আমি ইতিপূর্বে কখনো আসি নাই। দেখতে দেখতে এসে বললাম আমি সেই নদীর পাড়ে। আমার সামনে দেখা যাচ্ছে একটা খরস্রোতা নদী, সেই নদীর পাড়। আর এখানে দেখেন, পরিশেষে আইসা বললাম আমি সেই নদীর পাড়ে। আইসাই দেখলাম তারা দুই বন্ধু মনের সুখে আনন্দে গল্প করতেছে, আর এই দিক দিয়ে আমি এই নদীর ভিউটা উপভোগ করতেছিলাম। নদী দিয়ে বেয়ে যাচ্ছে ট্রলার আর আগা থামছে পারে, দেখতে খুব ভালোই লাগতেছিল, মনটা একদম শান্ত হয়ে গেছিল। আর দূর থেকে এই গাছটাকে আমি দেখতেছিলাম, মাটি তাকে দূরে সরিয়ে দিলেও তার শিকড় দিয়ে তাকে জড়িয়ে ধরে আপন মনে দাঁড়িয়ে আছে। অবশেষে গাছটা প্রমাণ করে দিল যে থাকার সে শত অবহেলাতেও থাকবে। আমাদের জীবনে কিছু সম্পর্ক আছে যা সামান্য কারণ দেখিয়ে দূরে সরে চলে যায়, কিন্তু এই গাছটা প্রমাণ করে দিল যে না, শত অবহেলাতেও টিকে থাকা যায়, সম্পর্ক টিকিয়ে রাখা যায়। তারপর আমাদের সাথে যুক্ত হয়ে গেল দুজন গায়ক, তাদের গান শুনলাম এবং নদীর বাতাসটা উপভোগ করলাম। খুবই ভালো লাগতেছিল, সময়টা খুব ভালো কাটতেছে। আপনারা দেখেন মাঝে মাঝে আসেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আসলে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার বাসা হচ্ছে আপনার যোগীর চালা, বান্নার ওই পাশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ।